হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে ব্লগটা হচ্ছে জামাই ষষ্ঠী নিয়ে। তো আমরা জামাই ষষ্ঠীতে যাচ্ছি আমার বাবার বাড়ি। আমার বাবার বাড়ি হচ্ছে শিউরি, বীরভূম ডিস্ট্রিক্টে। তো চলো, তোমরা দেখতে দেখতে কোথায় যাচ্ছি, কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করো। আর তারপর আমরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর বাড়ি থেকে বেরিয়ে এখানে আমি খেয়ে নিয়েছিলাম চিকেন প্যাটিস। তারপরে বাড়িতে পৌঁছে বাবা আমার হাতে চিকেন খেতে খুব ভালোবাসে, তাই আমি বানিয়ে নিয়েছিলাম লাল লাল চিকেনের ঝোল। আমি গেলেই বাবা আমাকে বলে তুই চিকেনটা কর সবসময়। বাবা অল টাইম বলে তুই চিকেন কর। তো আমি বানিয়ে নিয়েছিলাম চিকেন। আর তারপর মা বানিয়ে নিয়েছিল ভাত, ভাজা, ডাল, সবজি, এগুলো চাটনিগুলো মা করে নিয়েছিল। আর তারপরে বিকেলবেলা আমরা চলে গিয়েছিলাম আমার বাড়ির কাছে রবীন্দ্রপল্লী কালী মন্দিরে। এটা যারা শিউরি থাকে তারা সবাই প্রায় চেনো। আর এখানে এসে আমরা মন্দিরে একটু প্রণাম করে ঘুরে টুরে নিয়েছিলাম। তারপরে একটু ছবি তুলে নিচ্ছিলাম, ও আমাকে কয়েকটা ভিডিও করে দিচ্ছিল। আর তারপরে এসে মন্দিরটা ভালো করে ঘুরে টুরে তারপর আমরা এখান থেকে গিয়েছিলাম ফুচকা কাকুর দোকানে। আর এখানে শিউরিতে সবাই ফেমাস হচ্ছে কষ্ট কাকুর চাট। তো সেখানে আমরা ফুচকা টুচকা খেয়ে চলে এসেছিলাম শপিং করতে। শিউরি এসছি আর শপিং করবো না, এটা কি হয়? তো আমি আরও কিছু মায়া বাপির জন্য কিছু টুকটাক কিনে নিয়েছিলাম আর ওর জন্য কিছু কিনে নিয়েছিলাম। তারপরে শপিং টপিং করে আমরা চলে গিয়েছিলাম বাড়ি। পরের দিন ছিল আমাদের ষষ্ঠী। আর এখানে সকালবেলায় মা আমাদের ষষ্ঠী যে সুতো আর রিচুয়ালসগুলো থাকে সেগুলো করে দিয়েছিলো। আর আমরা এখানে গিয়েছিলাম ষষ্ঠীতলা মন্দিরে। আমাদের এবছর প্রথম ষষ্ঠী ছিল, তো সেই জন্য একটু বড়ো করে মা আয়োজন করেছিল। আর এখানে আমরা কালী মন্দিরে এসে তারপর আমরা কালী মন্দিরে গিয়ে পুজো টুজো করেছিলাম। আর ষষ্ঠীতলা মন্দিরে প্রণাম করে এখানে আমাদের আরেকটা পাশে মন্দির আছে, সেখানে মন্দিরে গিয়ে প্রণাম করে নিয়েছিলাম। এবং মা সমস্ত কিছু দিয়ে আমাদেরকে সুতো টুতো যেগুলো ছিল সেগুলো সব কিছু পরিয়ে দিয়েছিল। এবং তারপর যে আমাদের গিফট দেওয়া দিয়ে থাকে এই ব্যাপারগুলো হয়েছিল। আর মা আমাদের হাতে সুতো টুতো পরিয়ে দিয়ে আর ওকে আশীর্বাদ করে দিয়েছিল। তারপরে চলে এসেছিলো খাওয়া দাওয়ার পালা। আর এগুলো মা জামাইকে দিয়েছিল খেতে, মানে যাতে সব এত কিছু করেছিল ওর জন্য। আমি শুধুমাত্র মাটনটা রান্না করেছিলাম। আর এখানে তারপরে ও খাওয়া দাওয়া করেছিল। আর এখানেই ব্লগটাকে আমরা এন্ড করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর